নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বর্ডার লাইন ডিজাইন নিয়ে এসেছি। আর এটা তৈরি করার জন্য বর্ডার রেখে সাইডের দিকে 4টে ক্রস স্টিচের গ্যাপ রেখে নিচের থেকে দেখো 3টে ক্রস স্টিচ আমি লম্ব বরাবর তৈরি করে নিয়েছি। এবার কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ এসে আমি 1 2 3টে ক্রস স্টিচের গ্যাপ রেখেছি। গ্যাপ রেখে 1 2 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। এবারে আমি প্রথমে যে কৌণিক বরাবর ক্রস স্টিচ তুলেছিলাম তার কৌণিক বরাবর আরেকটি ক্রস স্টিচ তুলেছি। তোলার পর একটি গ্যাপ রেখেছি, আবার 1 2 3টে ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। এবারে দেখো ওর কৌণিক বরাবরই একটি ক্রস স্টিচ তুলেছি। এতে কিন্তু ওখানে একটা গ্যাপ তৈরি হতো, সেটা কমপ্লিট হয়ে গেছে, মানে ভরাট হয়ে গেছে। এখানে দেখো 3টে ক্রস স্টিচ পাশাপাশি তুলেছি। আবার কৌণিক বরাবরে এসে, বা তোমরা একটা ঘর ছেড়ে দিয়েও বলতে পারো, 3টে ক্রস স্টিচ পাশাপাশি। তো এটা দেখো, এটা কৌণিক বরাবর এসেছে, যার জন্য আমি কৌণিক বরাবর বলছিলাম। তো এখান থেকে তোমরা একটি গ্যাপ রেখে 2টো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেবে। এবার এখানে গ্যাপ রেখে এই 2 নম্বর কৌণিক বরাবরের গ্যাপ রেখে 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলে নেবে। সাইডের দিকে 2টো বাড়বে। তো এবারে দেখো এখান থেকে আবার 2টো ক্রস স্টিচ, 2টো গ্যাপ, যেখানে আমি পিঙ্ক কালার ইউজ করেছি, তারপর আবার 2টো ক্রস স্টিচ। এবার এই লেভেলটি সমান রেখেই আমি পাশাপাশি 2টো ক্রস স্টিচ তুলেছি, আবার 2টো গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ তুলেছি। আবার এখানে একটি গ্যাপ রেখে 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। এবারে দেখো এখানে 2টো ক্রস স্টিচ তুলেছি আমি পাশাপাশি, একটি গ্যাপ দিয়েছি, আবার 2টো ক্রস স্টিচ তুলেছি। তো প্রতিটা ফুলের জন্য কিন্তু, আর এখানে পিঙ্ক কালার, আর প্রতিটা ফুলের জন্য কিন্তু এটুকু পাতা তৈরি হবে। তারপরে দেখো আরেকটি পাতা, ফুলের জন্য পাতা তৈরি করছি, যার জন্য লম্ব বরাবর 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। এই লম্ব বরাবর 3টে ক্রস স্টিচ কিন্তু এখানে তুলেছি, শুধু এটা বিপরীত সাইডে হবে। দেখো এটার মতো করে এটা বিপরীত সাইডে হবে। প্রতিটা ফুলই শুধু সেমই হবে, বিপরীত সাইডে তৈরি হবে। তো এবারে দেখো এই 3টে ক্রস স্টিচ তোলার পরে আমি এখানে কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ তুলেছি। তারপর আগের পাতার মতোই আমি 3টে ক্রস স্টিচের গ্যাপ দিয়ে 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। এবার দেখো এর কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ এসে একটি গ্যাপ দিয়েছি। এবার 1 2 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি, আর এখানে একটি ক্রস স্টিচ তুলেছি। আবার দেখো কৌণিক বরাবর এসে 3টে ক্রস স্টিচ তুলেছি পাশাপাশি। আবার আমি কৌণিক বরাবর এসে 3টে ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নিয়েছি। তো এটা তৈরি করার পরে আমি ফুলটা তৈরি করব, যার জন্য 2টো ক্রস স্টিচ। এখানে দেখো একটি গ্যাপ দিয়ে 1 2 3 4 5টি ক্রস স্টিচ। এবার ভেতরের সাইডে 2টো ক্রস স্টিচ বাড়িয়ে দিয়েছি। তো এখানে দেখো 2টো ক্রস স্টিচ, 2টো গ্যাপ, যেখানে পিঙ্ক কালার ইউজ করেছি, আবার 2টো ক্রস স্টিচ। আবার আমি 2টো ক্রস স্টিচ লম্ব বরাবর লেভেল সমান রেখে তারপর 2টো গ্যাপ দিয়ে আবার 2টো ক্রস স্টিচ। এখানে একটি গ্যাপ দিয়ে 1 2 3 4 5টি ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। এবারে আমি এখান থেকে লেভেল সমান রেখে 2টো ক্রস স্টিচ, একটি গ্যাপ, আবার 2টো ক্রস স্টিচ। তো ফুল তৈরি হয়ে গেছে। এভাবে শুধু তোমরা বিপরীত দিকে, একদিকে একটা ফুল করলে পরের ফুলটা বিপরীত দিকে হবে। এভাবে করে তোমরা পুরোটা বর্ডার লাইন তৈরি করে নিতে পারবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।